যেহেতু দুপুরবেলা তাই হচ্ছে রান্না বাড়িতে। রান্না করছি এবং সঙ্গে করছি আপনাদের সঙ্গে গল্প। চলুন আজকে গল্প বলা যাক নিজের জীবনের ইতিহাসের লড়াইয়ের। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও বলতে চাই যে জীবনে যুদ্ধ যতই আসুক না কেন কোনো সময় আমরা ভেঙে পড়ব না। মানুষ হিসেবে আমরা কোনো কাজকেই ছোট হিসেবে দেখব না, কারণ সব কাজকেই যদি আমরা নিজের মনে করি তাহলেই আমরা মানুষ হিসাবে এগিয়ে যেতে পারবো জীবন যুদ্ধের পথে। কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়, সব কাজই আমাদের কাছে সমান। কারণ কখনোই এটা হয় না যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এই কাজটা ছেলেরা করবে, এই কাজটা মেয়েরা করবে। কাজে কোনো দিন লিঙ্গ বিভাজন হয় না। তাই আমার মনে হয় যে প্রত্যেকেই যদি আমরা সব কাজ নিজের মতো করে শিখি, তাহলে কিন্তু আপনারা কোনো অংশেই অন্যের উপর নির্ভরশীল হবেন না। সেটাও কিন্তু আপনাকে মানসিক একটা আশ্বাস দেবে, মানসিক শক্তি দেবে জীবনযুদ্ধ লড়াইয়ের, এবং আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন, অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন অন্যের চেয়ে, এবং সেখানে আপনি কিন্তু অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। এই দেখুন না আমাকেই, যে যদি আমি রান্নাবান্না যদি না জানতাম তাহলে কিন্তু আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হতো। তাই আমি অন্যের উপর নির্ভরশীল হতে পারিনি, কারণ হচ্ছে আমি রান্নাবান্নাটা শিখে নিয়েছি। এটা অবশ্য শিখিয়েছিল আমার মা। ছোটোবেলায় মায়ের অনেক রকম ব্যাধি হতো, সেখানে মা বলে বলে দিত, আমি রান্নাবান্না শিখে নিতাম সেখান থেকেই। যাই হোক, আজকে বলার কথা এখানেই যে আমাদের কোনো কাজই ছোটো নয়, কোনো কাজে লিঙ্গ বিভাজন নেই, নারী পুরুষের বিভাজন নেই। যদি আমরা কাজ শিখে নিই তাহলে কিন্তু আমরা যে কোনো কাজ, নিজের অন্তত কাজগুলো যদি আমি নিজে শিখি তাহলেও কিন্তু অনেকটা ভালো থাকা যায়। ভালো থাকার সহজ উপায়ে এই শর্টসটার মধ্যে দিয়ে আপনাদের এই বার্তা দিতে চাই, প্রত্যেকে জীবনে নিজের ওপর আত্মনির্ভরশীল হয়ে উঠুন নিজের কর্মের মাধ্যমে। তাতে দেখবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি প্রাণবন্ত থাকবেন। কার কার ভালো লাগছে বলুন তো আমার শর্টসগুলো? যারা যারা ভালো লাগছে একটুখানি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটা শর্টসে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে আগামী একটা পরবর্তী শর্টসে। ভালো থাকুন সবাই।